পাকিস্তানের সবচেয়ে বড় স্টেডিয়াম অনেক কীর্তির সাক্ষী, কিন্তু নামটা লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির নামে কেন, সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইকরাম হুসাইন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের নাম শোনেননি এমন ক্রিকেট প্রেমী খুঁজে পাওয়া কঠিন, কিন্তু কোথা থেকে কিভাবে জড়িয়ে গেল গাদ্দাফির নাম, আর কেনই বা সেটা পাকিস্তানের স্টেডিয়াম। 1959 সালে শুরু লাহোর স্টেডিয়ামের যাত্রা। 72 সালের 19 মার্চ জনসভায় বক্তৃতা দেওয়ার সময় প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো নাম পরিবর্তনের ঘোষণা দেন। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির প্রতি সম্মান জানিয়ে রাখা হয় গাদ্দাফি স্টেডিয়াম। 2011 সালে লিবিয়ান গৃহযুদ্ধের এক পর্যায়ে গাদ্দাফি নিহত হলে স্টেডিয়ামটির নাম পরিবর্তনের আলাপ উঠলেও কোনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। স্পন্সরশিপ জটিলতা সহ নানা কারণে এখনও মাঝে মধ্যে সেই আলোচনা শোনা যায়। গাদ্দাফি স্টেডিয়াম পাকিস্তানের হোম অব ক্রিকেট, দেশটির সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু। জাতীয় একাডেমি থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম আবর্তিত এটাকে ঘিরে। 35,000 আসনের এই স্টেডিয়ামে পিসিবি হেডকোয়ার্টার। জাভেদ মিয়াঁদাদ আসিফ ইকবালের 281 রানের বিখ্যাত জুটি, ওয়াসিম আকরামের হ্যাট্রিক, 96 বিশ্বকাপ ফাইনাল, 2004 সালের পাক ভারত সিরিজ, 2009 সালে শ্রীলঙ্কার টিম বাসে হামলাসহ বহু ইতিহাসের সাক্ষী লাহোরের এই স্টেডিয়াম। সন্ত্রাসী হামলার পর গাদ্দাফি স্টেডিয়াম দিয়েই ফেরে আন্তর্জাতিক ক্রিকেট। এবারও পাক ভারত যুদ্ধের পর পিএসএল ফাইনাল ও বাংলাদেশ সিরিজও হচ্ছে এই ভেন্যুতে। এখানে পাকিস্তানের বিপক্ষে 2 টি-20 খেলে হেরেছিল বাংলাদেশ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, লাহোর, পাকিস্তান।